সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হেদায়েতের মালিক হইলা কি আল্লাহ রাব্বুল আলামিন। যারা নসিব হেদায়েত আছে এ হেদায়েত হইছে রাসূলুল্লাহর ভাইয়া যারা হেদায়েত হইছেন না এরার ভাগ্য তো বালা খোয়া যায় না। হেদায়েত যারা হইছেন যেমন সাহাবায়ে কেরাম হল এরার দাম আল্লাহ এমন বাড়াই দিছে যে কোরআন শরীফের মাঝে এরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া কইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাদিয়াল্লাহু আনহু এরার উপরে আল্লাহ রাজি এরাও আল্লাহর উপরে রাজি। জোরে খুব সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের লগে মহব্বত রাখলে আল্লাহর রসুলের ভালোবাসা অন্তরের মাঝে হাসার লগে রইলে মানুষ খারাপ কামর দিকে যাইতে পারে না, গুনার কামর দিকে যাইতে পারে না, একে অন্যরে কষ্ট দিতে পারে না। আমরার সমাজও এমন হয় যেমন লাগায় আমরার যদি লাগা করার এক ভাই দেখা যায় কোনো কাম কাজ করিয়া এমন কিছু পয়সার মালিক হয়ে গেছে গিয়া উফরিদি উঠি যায়। উফরিদি উঠার বাদে আমরার এমন মনের মাঝে বেজারিয়ায় মনের মাঝে জলারম বই যায়, কিলা টানিয়া তানরে তলে নামানি যায়, নিচে নামাইনি যায়। ওটা চিন্তা দ্বারা আমরার মনের মাঝে থাকে অন্য মানরে কষ্ট দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ফরমায় মানুষ যত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারত না যত সময় পর্যন্ত তার হাত পা তার অঙ্গ দ্বারা অন্য মুমিনে কষ্ট পাইত না। যদি আপনার হাত দ্বারা অন্য মুমিনে কষ্ট পাইলায়, আপনার জবান দ্বারা অন্য মুমিনে যদি কষ্ট পায়, আপনার মাত হঠাৎ তাকিয়া যদি অন্য মানুষে কষ্ট পায়, তাইলে রাসূলুল্লাহর হাদিস মতো আপনি এখন পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারছেন না। মুমিন হওয়ার লাগিয়া শর্ত হইল গিয়া আপনি অন্যরে দুঃখ দিতে পারতেন না। যদি অন্যরে কষ্ট দেন আপনার কাছে গিয়া অন্য কষ্ট পাইন তাইলে আপনি প্রকৃত মুমিন না। এখন আমরার চলাফেরার থেকে বুঝাও যায় না যে আমরা হাসার লগর রাসূলুল্লাহর উম্মত বা আমরা হাসার লগর একজন মুমিন, যে আমরা অনেকে দেখা যায় অনেকের ক্ষতিও হলো করিয়ার ওয়াজ নসিহত এমন হয়ে গেছে গিয়া এখন ইটা আমরা বড় বড় মোবাইল আছে, মোবাইল খুললেও ইটা বাংলাদেশ থাকি লইয়া যত বড় বড় উলামায়ে কেরাম হল আছেন খালি নাম মারলেও ওয়াজ আই যায়। গরো ভুতি ভুতি আমরা ওয়াজ শুনতাম পারি, এখন আর মহফিলও আইয়া ওয়াজ শোনা লাগে না, ওয়াজ শোনার সময়ও রইছে না। ওটার লাগে আজকের মহফিলও আমরা বেশ মানুষ নাই, হয়তো মাগরিবের বাদ থাকি উলামায়ে কেরাম হল আবার বাদে আইবা আশা করিয়ার। ওয়াজ খালি শুনলে হইতো না, এখন আমল করারও তো দরকার আছে। আমরা আমল করতাম পারি না, কেনে করতাম পারি না বলে এই ময়দানে মাশরের ডর নাই, ডর অন্তরের মাঝে নাই। রাসূলুল্লাহর ই যেহেতু দাবি করি আর আমরা আহলে সুন্নত, রাসূলুল্লাহর সুন্নতের প্রতি আমরা আমল নাই, বালা খামর দিকে আমরা মন আগুয়ায় না, যত বাদ কাম হল আছে ওটার বাইদি আমরা মন যায় গিয়া। গতিকে ইটা কাম করার কারণে আমরা ওয়াজ শুনিয়াও কোনো ফায়দা হয় না, ওয়াজে আমরা পরিবর্তন করতে পারে না। এখন আপনার ইসলামী ওয়াজের দরকার, নিজে নিজে আমরা ঠিক হওয়ার দরকার। আমরা যেটা আমরার মাঝে ভুল আছে ওটা সংশোধন যদি করতাম বা সংশোধন করতাম পারি না তাইলে ওয়াজ শুনিয়াও তো কোনো জাতর লাভ নাই। এমন লাগান ওয়ার দরকার নাই যেমন লাগান একজন মুরব্বী মানুষ তাই সব সময় তার অভ্যাস আছিল ওয়াজ নসিহতন, তা কিন্তু কোনো আমল করতে না। তাই যখন নাতি নসা পাইলিছেন, নাতি নসা হওয়ার বাদে এক নাতিরে লইয়াও সব সময় ওয়াজও যাইতা, নাতিও ওয়াজ শুনে তাইনো ওয়াজ শুনইন, দজনে ওয়াজ শুনইন। একদিন খরচন গীতা এক জায়গাত গেছুন ওয়াজও আইতে সময় দেখুন যে তারও বেঠায় লাগাইছে ক্ষীরার বাগান, ক্ষীরার বাগানও খালি বড় বড় ক্ষীরা বার হইছে। ও নাতিরে কইন দেওয়া, ও নাতি তুমি অন্য খাড়া হইও, আমি খালি অন্য ভিতরে হামাইয়া আর অন্তাকে কিরা টুকগুলো তুমি একটু খাইবা আর আমি একটু খাইমু, খাইয়া যাই মুগিয়া দজন। ইগান যখন নাতিয়ে উনছে নাতিরে কইয়া কইছেন বলে তুমি খালি খেও আইন নি ওখান দেখিও, যদি খেও আইন খালি ওখান কইও আইতরা তো আমি বুঝিয়া দৌড় দিবার হইয়াই। নাতিয়ে উঠিয়াও কয় দাদা ও মুহূর্তে আমরা ওয়াজ দেখিয়া ইয়ার ওয়াজের মাঝে মেসাবে কইছেন মানুষের হক খাইতে পারে না, ও খালি আপনি আমি ওয়াজ শুনিয়া আইলাম, এখন আপনি দাদাই কিলা কিরার বাগানোর মাঝে বেটার কিরার বাগানো আমাইয়া কিরা ফাড়ার কথা কইতরা আর আপনি কইতরা আপনারে আমি ফল দিতাম। ও দাদা আপনারে আমি কইয়ার আপনি কিরার বাগানো আমাইন, আপনি কিরা খাইন, আমার কিরার দরকার নাই। মেসাবে কইছেন আল্লাহরে ডরাইবার কথা, ইন্নী আখাফুল্লাহ
আব্বা মেসাবর মা শুনিয়া আমি আপনার নাতি আল্লাহরে ডরাইলাম। মেসাবে কইছেন মানুষের হক চাইতাম না, আমি নাতি আপনার, আপনি আমার দাদা, আপনি মেসাবর মাত মানলা না, অতদিন থাকি ওয়াজ শুনলা, এখন আমি আমার লইয়া আপনি ওয়াজও গেছেন। মেসাবে জেলা কইছেন মানুষ হক চাইতাম না, আমি আজ থাকি কোনো মানুষ হক চাইতাম না। দাদারে নাতিয়ে ওয়াজ করেন আর দাদায় ও মাত্র ওয়াজ শুনিয়ে আইতরা। তখন আমরা তো এমন হয়ে গেছে গিয়া, ওলা বিশেষ করিয়া প্রায় আমরা অভ্যাস হয়ে গেছে গিয়া। আপনারা অভ্যাস ইলা এখন আমরা এখন দাদার লাগান যদি ওয়াজও আইয়া বাড়ির যাই তাইলে লাভ হইব না, নাতির লাগান হইয়া গেলে লাভ হইব? আপনারা মুরব্বী মানুষ, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা বিবেক বুদ্ধি আছে, আপনারা বুঝতে পাত্রা। আল্লাহ রব্বুল আলামিন আমরা বিশেষ করিয়া আমল করার তৌফিক দান করতে হোক। আল্লাহুম্মা আমিন।